এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো বা লাঞ্চ শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে 5th অফ অক্টোবর আর এখন শনিবার, আর এখন বাজে 2টো। সব রান্নাঘর পরিষ্কার হলো, বাথরুম পরিষ্কার হলো, টুকিটাকি আমি যেগুলো পরিষ্কার করার সেইগুলো করে টোরে এত টায়ার্ড লাগছিল না, সোফার মধ্যে বসে জাস্ট একটুখানি নিউজ টিউজ দেখছিলাম। দেখতে দেখতে মানে ঘড়ির দিকে আর তাকাইনি, হঠাৎ যখন মানে রিয়েলাইজ করলাম যে আরে কটা বাজে, খেতেও তো হবে, তখন দেখি 2টো বাজতে 5। তো 5 মিনিট লাগলো খাবার নিতে, রান্নাঘর পরিষ্কার করতে, মানে টুকটাক একটুখানি যা ছিল করতে, এইসব করতে 5 মিনিট লেগে গেল। তো 2টোর সময় আমি বসলাম অ্যাট লাস্ট মানে খাবার নিয়ে। আর আজকে ডিমের যে কারিটা করেছি সেটা তো একদম ইয়ামি হয়েছে, জানো, যা গন্ধ বেরিয়েছে কি বলবো, একদম মানে রেস্টুরেন্ট স্টাইল। তোমরা যদি কেউ দেখতে চাও এই ডিমের রেসিপিটা, বিরাট একটা মানে আহামরি কিছু যে করেছি তা না, কিন্তু ওই আর কি একটু কষিয়ে কষিয়ে করেছি। যদি দেখতে চাও কখনো নেক্সট টাইম করবো যখন, তোমাদের দেখাবো। দারুণ হয়েছে। এত তরিবাত করে করি না জানো তো, কিন্তু আজকে করলাম, ইচ্ছে হলো। মনটা একটু আনন্দ আছে তো অবশ্যই, কেননা দিন খুব কাছে চলে আসছে। আমার মেয়ে আমার কাছে আসবে, আমার বড় মেয়ে, তো খুশি খুশি তো নিশ্চয়ই আছি। অনেক দিন একা একা আছি তো ভালো লাগে না। চালিয়ে দিচ্ছি না তা না, তোমরা তো সবসময় আছো সঙ্গে, দেখতেই পাচ্ছ। কোনোটাই যে বন্ধ রাখি কি তা না, পুরোপুরি চালিয়ে যাচ্ছি একভাবে। কিন্তু এখন দিন যত কাছে চলে আসছে তত একটা খুশি তো আছেই। এই খুশিটা দেখানো যায় না, একদম ভেতরকার খুশি। তাই একটু কষিয়ে আজকে ডিমের কারি করলাম। খুবই টেস্টি হয়েছে। এতটা টেস্টি হবে ভাবিনি। এত কষিয়ে তো করি না, না আমি তো হালকা পাতলা রান্না করি। মাছটা তো ভালো লাগে না, তাই সরি, ভাবলাম আজকে ডিমটাই করি। আর আমার কিচেন ক্লিনের ব্যাপার ছিল, যেটা তোমরা আমার ব্লগেতে দেখতে পেয়েছো আর কি, নিশ্চয়ই এতক্ষণে দেখা হয়েও গেছে। তো ওই জন্য একটু তাড়াও তো ব্যাপার ছিল, যে তাড়ার জন্য ভাবলাম ওই একটাই রান্না করি, একটু কষিয়ে ডিমের একটা কারি করি, বাস হয়ে যাবে। আজকে সকালেও ঘুম থেকে উঠে আকাশটা না মোটেই সুবিধের ছিল না। ক্রমশ দেখছি উন্নতি হচ্ছে। আমি রোজই 2-3টে করে আমার পর্দা কেচে নিচ্ছি। আজকেও 2টো পর্দা কাচা হয়ে গেছে, কালকেও আবার 3টে ঢুকিয়েছি ওয়াশিং মেশিনে। জায়গা যদি বড় থাকতো একবারেই অনেকগুলো কেচে ফেলতে পারতাম, তা তো নয়, ছোট জায়গা, ওই 2-3টের বেশি আর হয় না। তাও আমার ঘরের 4খানা পর্দা ওই লন্ড্রির ছেলেটাকে দিয়ে দিয়েছি, ও কেচে আনবে, কারণ লাইনিং ওলাগুলো না আমি আগে কেচে দেখেছি, একদম পরিষ্কার হয় না।
আমারটা আসলে পুরনো হয়ে গেছে তো ওয়াশিং মেশিনটা, হয়তো সেই জোরটা আর নেই। তা না হলে ওয়াশিং মেশিনে দিলে কেনই বা পরিষ্কার হবে না, তাই না? আজকে তাড়াহুড়ো করতে গিয়ে আবার এই আঙুলটার এখানে কেটে গেছে। কি করে কাটলো সেটা কিন্তু জানি না, কিন্তু বেশ জ্বালা করছে। কখন কাটলো, কি করে কাটলো সেটা কিন্তু জানি না। আজকে ডিমের কারিটা একদম মানে জম্পেশ হয়েছে, পুরো জমিয়ে দিল লাঞ্চটা। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করা, তারপরেও একটু শক্ত। আলুগুলো যে কি প্রবলেম হচ্ছে জানি না। তোমাদের সব পুজোর মার্কেটিং কমপ্লিট? কে কি কিনলে? যা অবস্থা হচ্ছে এখন বাইরে, সেজে গুজে বেরোনোর মানে কি জানি, কোথাও যেন মনে হয়, আমার কথা বাদ দাও, আমি তো বেরোই না, কিন্তু ঠিক সেফ কিনা কিছুতেই বোঝা যাচ্ছে না, ভরসা করা যাচ্ছে না। রোজই একটা না একটা মানে খবর আসছে এত বাজে। আজকেও একটা বাচ্চা মেয়ে টিউশন করে না স্কুল থেকে ফিরছিল, 10 বছর না 9 বছর বয়স, তাকেও রেপ করে ফেলে রেখে দিয়েছে। কি করে যে পারে, কি করে যে মানে এটা মানে মানসিকতাটা হয়, আমি তো এটাই বুঝতে পারি না। ক্ষণিকের একটু আনন্দ, ক্ষণিকের একটু মোহ, ক্ষণিকের একটু চাহিদা মেটানোর জন্যে সারা জীবনের মতো যে বাবা মার কোলটা খালি করে দিচ্ছে সেটা ভাবে না। ল অ্যান্ড অর্ডারও তেমনি। পুলিশকে সব দেখছি ঝাঁটাপেটা করছে, এই করছে, এগুলো করে কোনো লাভ নেই, এগুলো করে কিচ্ছু হবে না। একেবারে গোড়ায় গলদ আছে।
মেয়ে সন্তান থাকা মানে এখন যেন মনে হচ্ছে একটা আতঙ্ক, একটা অজানা ভয়। আমার যে বাথরুম পরিষ্কার করে ছেলেটি, ওরও একটা মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে। সেও বললো যে এবারে মানে পুজো ঠাকুর দেখতে দেখতে বলে যা হচ্ছে এখন রাস্তাঘাটে, কোন ভরসায় মেয়েকে ছাড়বো। এটা কি কোনো গর্বের কথা? খুব লজ্জাজনক, দুঃখজনক। যাই হোক, আমার খাওয়া শেষ হয়ে গেল, ভিডিও শেষ হয়ে গেল। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি আজকের খাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও, আজকের এই জম্পেশ ডিমের কারি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো পরের লাঞ্চ নিয়ে। চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।